ওই তিতলি বলে মেয়েটা প্রথমে তো ও আমার ছেলেটার মাথা চিবিয়ে ওকে বিয়ে করেছে, এখন আমার ছেলেটাকে ওর গোলাম বানিয়ে রেখেছে। মামুনি এখন তো কাউকে দোষ দিয়ে কোনো লাভ নেই, আগে রমিতে সুস্থ হওয়াটা প্রয়োজন। তুমি একটু শান্ত হও মামুনি প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো না, শোনো মা, তুমি একমাত্র যে রান্নাঘরে রমিতের সঙ্গে ছিল, তুমি বলতে পারবে কি করে হঠাৎ শখ খেলো? পিসিমানি বিশ্বাস করো, আমি ওকে ডাকিনি, ও নিজের থেকে এসেছিল। আমি তোকে শুধু জিজ্ঞেস করলাম তোমার কি মিষ্টি পছন্দ, ও বললো পায়েস। তারপরে আমার ছেলের আগে কখনো এরকম কোনো ক্ষতি হয়নি। তুমি অপয়া, যবে থেকে তুমি আমার ছেলের জীবনে এসেছো, আমার ছেলের জীবনে সবটা তুমি তছনছ করে দিয়েছো। তুমি এ বাড়িতে পা দিয়েছো, সঙ্গে সঙ্গে আমার ছেলেটা এরকম একটা প্রাণঘাতী শখ পেয়েছে। কেন মিথ্যা কথা বলছেন ম্যাডাম? কি বললে তুমি? বললাম কেন মিথ্যে কথাটা বলছেন আপনি? আপনার প্ল্যানিং, আপনার কুকীর্তির দায় আপনি আমার বোনের ঘাড়ে কেন চাপাচ্ছেন? আপনার এতটুকু সৎ সাহস নেই যে সত্যি কথাটা সবার সামনে স্বীকার করবেন যে সমস্ত ঘটনার জন্য আপনি দায়ী? কি বলছেন আপনি আরোহী? ঠিক বলছি মিস্টার রসচৌধুরী, রমিদের অবস্থার জন্য ম্যাডাম দায়ী। উনি তিতলিকে শক খাওয়ানোর জন্য ট্রাই করেছিলেন। কিন্তু ভুলবশত ওনার প্ল্যানিং ফেল করায় শকটা রমিত খায়। ভাববেন না আপনার সমস্ত প্ল্যানিং ফুল প্রুফ, কেউ কিচ্ছু টের পায় না। কি জানেন তো ম্যাডাম, ওভার কনফিডেন্স মানুষকে অনেক সময় ডুবিয়ে দেয়, আর আজও আপনার সাথে সেটাই হয়েছে। ইউ আর জিনিয়াস মম। চলো ব্যবস্থাটা করে ফেলি। আপনার আসল চেহারাটা এবার আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেছে ম্যাডাম। এত কিছুর পর আপনি এত তাড়াতাড়ি সবটা মেনে নেবেন, এটা তো হতে পারে না। যেখানে আপনি আমাকে এতদিন এই বাড়ির বউ হিসাবে মানতেই পারেননি, সেখানে আমার বোনকে। বেশ, করে নিন, যত খুশি ষড়যন্ত্র করুন, আমিও আমার বোনের পাশে ঢাল হয়ে দাঁড়াবো। আমি তো ভেবেছি খাটে রমিত শুয়ে আছে আর আপনি চুরি করতে ঢুকেছেন, তাই ভুল করে মেরে ফেলেছি আপনাকে। সরি। যেভাবে আজ এসির প্লাগ খুলে রমিতকে ওই ঘরে সরিয়ে দিলাম, ঠিক সেইভাবেই আপনার সব প্ল্যান ভেস্তে দেবো ম্যাডাম। আজ এই না ফ্রিজে হাত দেবে সঙ্গে সঙ্গে এমন শখ খাবে। আমি ভাবতে পারিনি কারোর প্রতি ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য আপনি এতটা নিচে নামতে পারেন ম্যাডাম। আর মিথ্যে কথা বলছি, মিথ্যে কথা বলছি। আমি বিশ্বাস করো, আমি সব কিছু করিনি। আমি কেন করবো সব? হ্যাঁ, আমি কেন শুধু তুমি এটাকে শখ খাওয়াতে যাবো? আমি কেন? তাহলে সত্যিটা কি মম? রমি বেটা, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, ভালো আছিস তো বাবা? আচ্ছা, তুই বলতো তোর মম কি এত নিচ? হ্যাঁ, আর ওই মেয়েটাকে তুমি বাধ্য হয়ে মেনে নিয়েছি বেটা। হ্যাঁ, তাহলে ওকে কেন আমি মেনে নিয়েছিলেন তাই নাকি ম্যাডাম? তাহলে কেন তিতলিকে অপয়া প্রমাণ করেছেন? আপনি ডেলিভারিলি রমিতার ঘরে পাঠানোর প্ল্যান করেছিলেন, বলুন, উত্তর দিন। তিতলির পায়ে ভারী গ্লাস ফেলে কেন ওর ভাত কাপড় থালা আপনি ফেলতে গেছিলেন, বলুন? এনাফ এনাফ আরোহী। আর নয় আরোহী, আর একটা কথা নয়, মামুনির এগেইনস্টে আর একটা কথাও শুনতে আমি রাজি নই। দেখেছিস জানি বেটা, আর ওই কিভাবে ওকে দোষারোপ করছে। আসলে ও না আমাকে একদম সহ্য করতে পারে না, আমাকে জানা তাই বলে দোষারোপ করছে, যা ইচ্ছে তাই বলছে। আপনি যা যা বলেছেন মামুনিকে, তার জন্য এক্ষুনি আপনাকে মামুনির কাছে ক্ষমা চাইতে হবে। মামুনির পা ধরে ক্ষমা চান আপনি। না মিস্টার রায়চৌধুরী, যে অন্যায় আমি করিনি তার জন্য ক্ষমা আমি কোনোদিন চাইবো না। যে অন্যায় করেছে সে ক্ষমা চাইবে। আরোহী আপনি অনি বেটা, আমার মনে হয় আরোহীকে বললে তো। অনি আজ পর্যন্ত আরোহী কোনোদিন না জেনে কোনো অবান্তর কথা বলেনি, তাহলে আজকেই বা কেন বলবে? নিশ্চয়ই ও যা দেখেছে যা শুনেছে সবটা সত্যি। উজ্জ্বল, আজ আরোহীর কথা শুনে তুমি আমাকে প্লিজ। উজ্জ্বল, এতগুলো বছর আমার সঙ্গে সংসার করতে আমাকে চেনো না তুমি? ভুল চিনেছে আপনাকে, এতগুলো বছর সংসার করার পর ভুল চিনেছে আপনাকে। কারণ আপনার মধ্যে একটা অদ্ভুত প্রতিশোধ স্প্রিয়া, একটা স্বার্থপরতা আছে ম্যাডাম, যেটা আমরা কেউ দেখেও দেখতে পাইনি। আপনি না একজন মা, আপনি একজন মা হয়ে নিজের সন্তানের ক্ষতি কি করে করতে, নিজের সংসারের ক্ষতি কি করে করতে পারলেন আপনি? আরোহী, আপনি তখন থেকে আমার মামুনিকে যা নয় তাই বলে যাচ্ছেন।
কোন সাহসে বলছেন আপনি আমার মা স্বার্থপর? আপনার মামুনি যদি আমরা মনের ক্ষতি করতে না চাইতেন তাহলে আমি সাহস জোগাতে পারতাম না মিস্টার রয় চৌধুরী। আপনি প্রমাণ চাইছেন না? বিদিশা রয় চৌধুরীর আসল চেহারাটা তুলে ধরার মতো যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, দেখবেন আপনি। দাঁড়ান। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে। দর্শনা বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে। আসলে আসলে আমি তো ওর বোনকে মেনে নিইনি, তা বদলে নিচ্ছে। না ম্যাডাম, আমার দিদিয়া এরকম কখনো করতে পারে না। এই, তুমি একটা কথা বলবে না, চুপ। অনেক তুই বল, তুই তোর মামুনিকে চিনিস না বেটা? হ্যাঁ, এতগুলো বছর ধরে আমি তোকে আর এই পরিবারটাকে আগলে রেখেছি, বুকে করে তোকে মানুষ করেছি বেটা। তোর বিশ্বাস হয় তোর মামুনি এত বড় ষড়যন্ত্র করতে পারে বেটা? না মামুনি, আমি এসব বিশ্বাস করি না মামুনি। এটা ষড়যন্ত্র তো কি ম্যাডাম? ওই আরোহীর কোনো চালাকি আর চলবে না। এবার আমি আমার ব্রহ্মাস্ত্রটা ব্যবহার করব, যাতে অনেক কেন এইবারে সববার চোখের মনে হয়ে উঠবে আমার ম্যান্ডি। আই প্রমিস। কি করবে আন্টি? আমার আরো সোনা, আমার আসল তুরুপের তাস, আমার আরো সোনাকে ইউজ করবো। মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা বলছে, সব মিথ্যে কথা। এগুলো সব ম্যান্ডি সাজিয়েছিল আমার বিরুদ্ধে ব্যবহার করবে বলে। উজ্জ্বল এগুলো দিয়ে ওকে ব্ল্যাকমেল করতো। আজ ও হাতে পেয়েছে এগুলো, তাই ওগুলো আমার আগেনস্ট ইউজ করছে। এগুলো সব মিথ্যে কথা। মিথ্যে কথা বলবেন ম্যাডাম? আর কত মিথ্যে বলবেন আপনি? আরুকে আপনি কিডন্যাপ করিয়েছিলেন, রিদিমাকে ডিভোর্স পেপারটা মিস্টার রয় চৌধুরী ঘর থেকে চুরি করে আপনি দিয়েছিলেন। এটা মিথ্যে নয়। মিথ্যে। এই রে, আরোহী যদি এবার আমার নামটাও বলে দেয়। একা মম তো না, আমি আর রিয়াঙ্কাও তো এসবের সাথে জড়িত ছিলাম। সব মিথ্যে কথা। আমি কেন নেবো ডিভোর্স পেপার? হ্যাঁ, তোমরা বলো আমি ডিভোর্স পেপার কেন নেবো? আমি চুরি করবো? হ্যাঁ, হাউ ডেয়ার শি টক লাইক দ্যাট? আমি কোনোদিন কখনো কারো ঘরে কেউ না থাকলে আমি সে ঘরে যাই না। এভরিবডি নোজ দ্যাট। তাই নাকি ম্যাডাম? তাহলে সেদিন যখন নিচে আমরা সবাই মিলে ক্যারাম খেলছিলাম, আপনি মিস্টার রয় চৌধুরীর আলমারি থেকে পেপারটা চুরি করেননি, তাই তো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? তখন থেকে আপনি আমরা মামুনিকে জানোই তাই বলে যাচ্ছেন। হ্যাভ ইউ লস্ট ইওর মাইন্ড? এত অবাক কেন হচ্ছিস অনেক? যে আরুর মতন একটা ওইটুকু বাচ্চাকে কিডন্যাপ করাতে পারে সে তো সব করতে পারে। আর এটা তো আমরা সবাই জানি যে অনি আর আরোহীর সম্পর্কটা বিদিশা কোনোদিনই মেনে নিতে পারেনি। সো দিস ইজ অবভিয়াস যে বিদিশা এগুলো করেছে। আমি একটাও মিথ্যে কথা বলছি না। আমি তো ভেবেছিলাম আপনি মিস্টার রয় চৌধুরীকে ভালোবাসেন ম্যাডাম, আপনি এই পরিবারটাকে খুব ভালোবাসেন, তাই হয়তো আপনার আমাকে মেনে নিতে অসুবিধা হচ্ছিল, কিন্তু নয়। আমি যেদিন প্রভাস আর মিশকার থেকে সত্যিটা জানতে পারি রিদিমার ব্যাপারে, সেদিন আমি শকড হই। কেন জানেন ম্যাডাম? কারণ আপনি এই বাড়ির ঠাকুর ঘরে আমাকে উল্টো কথা বলেছিলেন রিদিমার ব্যাপারে। ইয়েস, শুধুমাত্র আপনার কথায়। প্রথমে ম্যান্ডি, তারপর রিদিমা, এদের দুজনকে আমি এনেছিলাম। ইয়েস, জানেন পিসিমণি, ম্যান্ডির ফোনে অডিওটা শোনার পর থেকে আমি সত্যি বিশ্বাস করতে পারিনি উনি এত কিছু করতে পারেন। কিন্তু প্রমাণ হয়ে গেছে উনি সত্যি অনেক কিছু করতে পারেন, অনেক নিচে নামতে পারেন। আর তারপর থেকে আমি ওনার ওপর নজর রাখি। আপনার বিরুদ্ধে আরো অনেক এভিডেন্স আমার হাতে আসে। প্রথম প্রমাণটা পাই আমি থানায় গিয়ে। রিধিমার নাম্বার থেকে কোন কোন নাম্বারে ফোন গেছে তার একটা ডেটা লিস্ট আমার চাই। আর হ্যাঁ, রিধিমা হাইয়েস্ট যে নাম্বারে কল করেছে সেটা আমাকে একটু দেখে বলুন তো। আচ্ছা, ওকে, রাখুন। দেখুন, একটা নাম্বারে কিন্তু উনি বেশ কয়েকবার ফোন করেছে, আর নাম্বারটা হলো 731045। স্যার, এই যে রিধিমা সেলের কল লগের ডিটেলস। স্যার, আমি একবার প্লিজ দেখতে পারি? এটা তো মামুনির নাম্বার। আরুর জন্মদিনের আগেই তো কথা হয়েছে। তার মানে রিধিমা বাড়ি থেকে চলে যাওয়ার পরও ম্যাডাম রিধিমার সাথে যোগাযোগ রেখেছিলেন। তাহলে কি ডিভোর্স পেপারটা দেওয়ার জন্যই? আপনি কি বলছেন? অফিসার, আমার মন বলছে আমাদের চোখের আড়ালে একটা বড় খেলা চলছে।
অফিসার একটা রিকোয়েস্ট করছি, আপনি প্লিজ একবার আমাকে ভিজিটার্স লিস্ট দেখাতে পারবেন? হ্যাঁ, ডেফিনেটলি। এই তো এইটা, এখানে তো মামুনির নাম এন্ট্রি করা আছে। রীতিমার সাথে দেখা করার ডেটটা দেখি। তার মানে শিবরাত্রির দিন ম্যাডাম রিদিমার সাথে দেখা করতে এসেছিলেন, আর ওই দিনে অভিরূপের জামিন হয়েছে। তার মানে কি ম্যাডামই একটা। আর সত্যিটা আপনি চাইলেও ডিনাই করতে পারবেন না ম্যাডাম, কারণ রেজিস্টারের ছবি আমার কাছে আছে, সেখানে জলজল করছে আপনার সিগনেচার, দেখুন। আর শুধু এইটুকুই নয় ম্যাডাম, আপনি রিধিমার সঙ্গে যোগাযোগ করে ঠিক কি করতে চাইছেন তারও প্রুফ আমার কাছে আছে। স্যারের যিনি ড্রাইভার, যেই গাড়িটা আপনিও ইউজ করেন, তার ড্রাইভার পলাশদার সাথেও আমি যোগাযোগটা করি। রিধিমাই বাড়ি থেকে চলে যাওয়ার পর মামুনি কি একবারও গেছিলেন আলাদা করে রিধিমার সাথে দেখা করতে? হ্যাঁ, রিধিমা ম্যাডাম চলে যাওয়ার পর ম্যাডাম একদিন গেছিলেন ওনার সাথে দেখা করতে, কিন্তু কি কারণে সেটা বলতে পারবো না। কারণটাই তো জানতে হবে আমাকে। আর ওই দিন তুমি তো ক্যামেরার ফুটেজ দেখে চেক করে নিতে পারো। আর তারপর আমার মনে পড়েছিল স্যার একদিন বলেছিলেন গাড়িতে অঘটনটা ঘটার পরে উনি গাড়ির সামনে আর পেছনে একটা স্পেশাল ক্যামেরা ফিট করে রাখেন, তাই না স্যার? হ্যাঁ, যাতে ওই আশ্রমের টাকা ক্যারি করার সময় যদি কিছু ঘটে তো সেখান থেকে অপরাধী ধরা পড়ে। আর সেই রেকর্ড দেখে আমি জলের মতো সবটা বুঝতে পারি। দেখুন তো ম্যাডাম, এটা আপনিই তো। শোনো, তোমাকে আমি আজ একটা কথা বলতে এখানে এসেছি। যাই হয়ে যাক, আমি তোমার পাশে আছি। হ্যাঁ মামনি, কেন করলে এত বড় একটা নোংরা জঘন্য অপরাধ? কেন করলে, তাও নিজের ছেলের সঙ্গে? এতটা নিচে নামতে পারলে? তুমি কেন করলে এসব? चुप क्यों हो दीदी, बोलो क्यों किया तुमने ये सब? বেশ করেছি, আমি যা করেছি আমি বেশ করেছি। আমি আরোহীকে পছন্দ করি না। আমি বিশ্বাস করি না যে আরোহী এই বাড়ি বউ হওয়ার যোগ্য, আমার অনির বউ হওয়ার যোগ্য। আর সেই জন্যই আমি আরোহীকে অনির জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য যা করেছি করেছি, বেশ করেছি। and I have no regret for that. You have no regret. You have no regret for that. তুমি আরুকে কিডন্যাপ করতে গিয়েছিলে, অনিকে খুন করতে গিয়েছিলে, তার প্ল্যান করেছিলে, আর you have no regret. না উজ্জ্বল, মিথ্যে কথা, এগুলো সব মিথ্যে কথা। আমি অনেক হতে চাইনি, আমি অনেকে বাড়তে চাইনি। হ্যাঁ, এটা সত্যি যে আমি গিয়েছিলাম রীতিমার সঙ্গে দেখা করতে, কিন্তু আমি একবারও অনির উপর হামলা করতে বলিনি। আমি অনেক হতে চাইনি। আমি যা করেছি এই মেয়েটাকে, এই আরোকে আমার অনেক জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য করেছি। আমি যা করেছি সবটা রমিত আর রিয়াঙ্কা জানে। রমিত ম্যাডাম যে রিধিমাকে ডিভোর্স পেপার দিয়েছে এটা তুমি জানতে? রিয়াঙ্কা, তুমিও জানতে? আর একবারে বলার প্রয়োজন মনে করোনি সেদিন? মম এত বড় একটা অপরাধ করবে সেটা আমি জানবো কি করে? হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাকে আর তিতলিকে পছন্দ করি না, কিন্তু তাই বলে এত বড় অপরাধ আমি করতে পারি না, বিলিভ মি। আরুর জন্মদিনে যখন রিধিমা বৌদি আমাদের বাড়িতে এসেছিল তখনই আমি সবটা জেনে গিয়েছিলাম। আর আরো একটা কথা আজ আমি সকলের সামনে স্বীকার করতে চাই, সেবারে পিকনিকে আরুকে যখন কিডন্যাপার্সরা কিডন্যাপ করে নিয়ে গাড়িতে করে চলে যাচ্ছিল, তখন আমি ওখানে চোখের সামনে সবটা দেখেছিলাম, কিন্তু কিচ্ছু করিনি। আমি বন্ধুদের সাথে তখন ওখানে দাঁড়িয়ে পার্টি করছিলাম। কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। সেদিন অত বড় ঘটনা চোখের সামনে দেখতে পেয়েও আমি কাপুরুষের মতো ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আর তারপরে জানতে পারলাম এই সব ঘটনার পেছনে রয়েছে ম্যান্ডি আর মম।